হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবার দিনটা খুব ভালো কাটুক। সবাই খুব খুব ভালো থাকো। তো চলো তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগে নতুন একটা সকালে চলে আসলাম। আজকে দেখতে পাচ্ছ এই যে আমি লাউ শাক কাটছি। তো আমার ব্যালকনি গার্ডেনে যে লাউ শাকটা হয়েছিল দেখতে পাচ্ছ কি বিশাল বড় হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। তাই যে দেখতে পাচ্ছ কতটা কেটেছি, আরও কাটতে হবে। কেন কি এই যে এসির যে মেশিনটা রয়েছে ওখানে পুরো ঢেকে গেছে লাউ ডাঁটাতে। তো সেই জন্য সবটাই কেটে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ কতটা কাটা হয়ে গেছে ডাঁটাটা, অনেকটা কেটেছি। এখনও তো এর থেকে আরও অনেকটা গাছ আছে। লাউ গাছ যে এত তাড়াতাড়ি বড় হয় জানতাম না। তো যাই হোক, অনেক বড়, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো লাউ খাই আর না খাই, লাউ হোক আর না হোক, কিন্তু লাউ ডাঁটা লাউ শাক তো খেতে পারবো এই গরমে, যেটা খুবই কিনা একটা উপকারী শাক। তো চলো এবার এই শাকটাকে বা এই শাক পাতাগুলোকে আলাদা আলাদা করে কেটে নিই। ডাঁটাটা আলাদা করে কাটবো আর এই যে পাতাগুলো দেখছো এগুলোকেও আলাদা করে কেটে রাখবো। পাতাগুলো খুবই নরম, বড় হলেও এগুলোকেও খাওয়া যাবে। মানে ছোটো পাতা যেমন কচি হয় সেরকমই টাইপের বড় পাতাগুলো, মানে একটু মানে শক্ত শক্ত হয়ে যায়নি। তো সেই জন্য পাতাগুলোকে আলাদা করে এই যে কেটে নিচ্ছি। আমার পাতা আলাদা করে কাটা হয়ে গেল। এবার ওগুলোকে সাইড করে রেখে এই যে ডাঁটাগুলো এবার কেটে নিই। তো ডাঁটার গায়ে যেগুলো থাকে স্প্রিং মতো আর যে ফুলগুলো থাকে সেগুলোকে আলাদা করে কেটে ফেলে দিলাম। আর এই যে ডাঁটাগুলো আমার পুরোটা সব কাটা হয়ে গেছে। তো এবার পাতাগুলো আলাদা করে রেখে দেবো, এগুলো অন্য আরেকদিন শাক করে খেয়ে নেব। আজকে শুধুমাত্র ডাঁটাটাই রান্না করব, ডাল দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। তো সেই জন্য ডাঁটাগুলোকে জলে ভিজিয়ে রাখি, তারপরে রান্না করে নেব। আজ তো লাউ ডাঁটা কাটলাম অনেকগুলোই কাটা হয়ে গেল। তো ভাবলাম যে কাটছি যখন ডাঁটা, তো ডাঁটাগুলো কাটি আর পাতাগুলো তো বেশ অনেকটাই লাগে। পাতার যখন মানে কিছু রান্না করি পাতাটা, কারণ পাতা তো রান্না হলে অল্প হয়ে যায়। তো একটা একটা করে পাতা কাটবো, ডাঁটাগুলো আবার থেকে যাবে। তো ভাবলাম যে কাটছি যখন আজকে একটু বেশি করেই কাটি, আজকে রান্না করব আর দুদিন পর আর একটু করে নেব, সেই ভেবে কেটেছিলাম। কি হলো, ডাটাগুলো কাটা হয়ে যাওয়ার পর দেখলাম ফোন আসলো কি না আমার বাড়িতে অতিথি আসছে, কে আমার দিদি আসছে। তো ভালোই হলো, দিদি আর দিদির বাচ্চারা আসছে, মেয়েরা আসছে। তো ভাবলাম যে এইটাই কি মানে ঠাকুরের কোনো মানে কোনো আশীর্বাদ বা কোনো মানে মানসিক কোনো চাওয়া পাওয়া হয়, যেটা আমরা মন থেকে হয়তো মানে চাই না, হয়তো সেটা মনের মধ্যে কিছু একটা সুপ্ত কিছু থেকে যায় আর বাসনা, তো সেটাই মানে পূরণ হতে চলে। তো যাই হোক, ভাবছিলাম যে এত ডাটাগুলো কাটার সময় ভাবছিলাম যে যদি একটু মা থাকতো বা যদি কেউ থাকতো, এতগুলো ডাটা বেশ ভালো হতো। তো থাক, রেখে দিয়ে দুদিন পরে খেয়ে নেব। কিন্তু এইটাই যে মনের বাসনাটা যেভাবে পূরণ হবে আর ঠাকুর যেভাবে আশীর্বাদ করবে আর এইভাবে পূরণ করবে ভাবতেই পারিনি। তো অটোমেটিক দিদিরা আসছে, ভালোই হলো। ডাটাটা তো দেখলেন কতটা হয়েছে, তো ভালোভাবেই হয়ে যাবে সবার। আর পাতাটা রেখে দেবো, ওটা আর আজকে করব না, পাতাটা আবার কালকে বা অন্য দিন করে নেব। দেখি ওরা যদি বলে কালকে, তো কালকে করে নেব। আজকে তাহলে ডাটাটাই হয়ে যাক। ভালোই হলো। তো এই যে অবশেষে দিদি আর দিদির ছোটো মেয়ে চলে আসলো। কিরে, বড় মেয়ে কখন আসবে? হাই। আচ্ছা তোরা যা, গেট খোলা আছে, আমি আসছি। অবশেষে অনেক অপেক্ষার পর এই যে এসে পৌঁছালো। ও চল এবার ঝটপট করে খেয়ে নে, কত বেলা হয়ে গেল। চল আমরা সবাই মিলেই খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, অনেক আনন্দ, অনেক মজা হলো সবাই মিলে। তো এবার দুপুরে লাঞ্চ করে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম ছেলের প্র্যাকটিস ক্লাসের জন্য। তো ওর আজকে প্র্যাকটিস ক্লাস আছে, আর সেই জন্য বেরিয়ে এই যে দেখো প্ল্যাটফর্মে বসে রয়েছে দুজনে, কখন ট্রেন আসবে সেই অপেক্ষা করছি। তো অবশেষে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ভালোই ফাঁকা রয়েছে, তো অনেক সিট ফাঁকাও রয়েছে। তো যাই হোক, একটা ফাঁকা সিট দেখে আমরা বসে পড়লাম। তো আজকে আমরা বলতে আমার ছেলে আর ছেলের বন্ধু এই যে ওরা রয়েছে, ওরা একসাথে বসেছে, আর ওদিকে ওর বন্ধুর মা বসে আছে। তো আমি ফাঁকা সিট দেখে একটু আলাদা অপর সাইডে বসতে চাইছিলাম। তো ছেলে বললো না মা, তুমি আমার কাছেই বসো। তো চলো, সেজন্য একসঙ্গেই বসে পড়লাম একটা সিটের মধ্যে সবাই। ফাঁকা আছে, তাও যাই হোক একসঙ্গে বসলাম। আর ওই যে বাইরের দিকে দেখছো প্রচণ্ড মেঘ করেছে, কিন্তু জানো তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না,
তারপরে চলো, এই আসতে নামবে কিন্তু, উপরে যাবি, দাঁড়া লাফাস না। তো এই যে নেমে পড়লাম, এবার এখান থেকে কিছুটা হাঁটা পথ, তারপরে পৌঁছে যাব ছেলের প্র্যাকটিস ক্লাস। তো এই যে পৌঁছে গেছি, ছেলের ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, জামাটা পরে নে। এবার আমি যাই ওয়েটিংয়ে বসবো। বলছি পাখাটা চলবে তো? সব চলবে, আপনি নিচে যান, আমি ক্যারেক্টার সব দেখাশোনা করব। হ্যাঁ মানে এই যে গরম লাগছে তো ওই জন্য বলছি। সব চলে যাবে, আপনি নিচে দিয়ে যান সব। তুইও পরে নে, পরে বেলটা পরে নে, পরে নাও। যাই হোক, ক্লাসটা তো শেষ হলো, অনেকক্ষণ বসে ওয়েট মানে ওয়েট করছিলাম, তারপরে অবশেষে শেষ হলো। আর এই যে অনেকটা রাত হয়ে গেছে, এবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। দেখো দুজনে কেমন ঝুলছে, ওরা এই করে যখনই কোনো ফাঁকা মানে ট্রেনটা একটু ফাঁকা থাকে, ট্রেনের রড ধরে ঝুলতে থাকে। কিরে হাই। তো এই যে দুজনে মিলে ট্রেনের রড ধরে ঝুলছে। তো যাই হোক বন্ধুরা, বাড়ি ফিরে এসে রাতে ডিনারটা রেডি করে নিলাম। তো আজকে রাতের ডিনার বলতে একটু চিকেন কষা করে নিয়েছি, আর সাথে রুটিটা আমি আসার সময়তেই কিনে নিলাম, কেন কি বাড়িতে আসতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30। তো সেই সময় এসে চিকেন কষা করা প্লাস রুটি করা আরও অনেক লেট হয়ে যাবে, কেন কি কালকে আবার ভোরবেলা উঠে স্কুলে ছুটতে হবে। তো সেই জন্য কী করলাম, এই যে চিকেন কষাটা বানালাম আর রুটিটা কিনে এনেছিলাম। তো চলো আজকে রাতের ডিনারটা এইভাবেই আমরা কমপ্লিট করে নিই। আর সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছি, একটু শসা, একটু পেঁয়াজ। কি খাচ্ছিস তোরা? রাত্রে খেয়ে উঠে মিষ্টি মুখ, এটা কি চকলেট খাচ্ছিস? দেখি প্যাকেটটা খোল। এটা ডেয়ারি মিল্ক। ডেয়ারি মিল্ক ফিফা? ফিফা না, ক্রিকেটের। ক্রিকেটের? ও দেখি, ও ভেঙে ফেলেছিস না, আর দেখা যাবে? ভাঙা হয়ে গেছে, খেয়ে নিচ্ছে ক্লোজে, এই তো বলটা দেখা যাচ্ছে। আর ব্যাটগুলো কিনে নিয়েছিস? কেমন টেস্ট? ভালো? আমি ভাবছিলাম প্রথমে ডার্ক চকলেটের মতো হবে নাকি, কি জানি, ওরকমই লাগছে। আমাদের ওই দোকানে, পাশের দোকানে একটা বিটিএস অডিও বেরিয়েছে। তুমি খেয়েছি দুবার। অডিওটা সেম, কিন্তু আমার ভালো লাগছে। তাই? পাপা এদিকে সরে এসো, খালি গায়ে বসে আছো, এসিটা চলছে, পুরো হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা গায়ে লাগছে। অডিওটার কালারটা তো ব্ল্যাক, মানে অরিজিনাল কালার ব্ল্যাক, কিন্তু একটা যেটা বেরিয়েছে মানে যেটা অরিজিনাল পার্পল কালারে, ওটা মানে বেশ ভালো। দে বালিশগুলো দে, ছাড়, ওই ঘর থেকে আরও দুটো বালিশ আনতে হবে। এটা নরমাল ডেয়ারি মিল্কের মতো, কিন্তু ভালো। ওখানে ফেলে রেখে চলে গেছিস, মুছিস নি? তুই আছিস তো, তুই কি করতে আছিস? কাজের মাসে এই যে দেখ, পুরো পুরো কাজের মতোই লাগছে, মানে কাজ করতে আসার মতো। ও তোর মোছাও হয়ে গেল, ওই জন্য ক্লিন করে মুছেছিস ভালো করে? ওই তো ওখানে একটুখানি নোংরা, এখানে একটুখানি নোংরা। বাচ্চাগুলো ঘরের মধ্যে বদমাইশি করছিল, হ্যাঁ, এসিটা চালাবে বলে। এ একবার বলছে চালাবো, ও একবার চালাবো, তো আমি গেলাম একটুখানি সেটাকে মানে কন্ট্রোল করার জন্য। আর এদিকে রেখে গেছিলাম, আমরা তো নিচে বসে খেয়েছি, তো জায়গাটা পুরো নোংরা হয়েছিল, খাবার দাবারের এঁঠোগুলো ছিল। তো এসে দেখি এই যে আমার ঘরে যে আজকে কাজের মাসি এসেছে না, তিনি একদম পুরো ক্লিন করে রেখে দিয়েছেন। তাও এখন ক্লিন হয়নি, আর একটুখানি পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিন, বিনা 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 পয়সার কাজের লোক, ভালো করে পরিষ্কার করবেন যেন পরিষ্কার। আর কি, তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। আর সবাই খুব খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো। আর তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। চলো টাটা, বাই বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিই, যেটা কি না,
আমার ভিডিওটা যারা দেখছো বা দেখবে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব বাটনটা টাচ করে পাশে থেকো। তাতে তোমাদের এই একটা সাবস্ক্রাইব বাটনে টাচ করার জন্য বা তোমাদের এই একটা সাবস্ক্রাইব করার জন্য আমি আমার আরও অনেক ভিডিও আপলোড করতে বা ভিডিও দিতে আমার অনেক ভালো লাগবে। পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই।